ভোটের সময় নির্বাচন কমিশনের কাজের জন্য একাধিক বাসের প্রয়োজন হয়। ভোট কর্মীরা যাতায়াত করেন, কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় রুট মার্চে যায়, সেই জন্য বাসের প্রয়োজন হয়। ভোটের দিন ঘোষণার পরে তার জন্য রিকুইজিশন দেয় রাজ্য প্রশাসন। কিন্তু এবার বিধানসভা নির্বাচনের আগে পরিস্থিতি ভিন্ন বলে দাবি করছে বাস মালিক সংগঠনগুলো। ভোটের দিন ঘোষণার আগে কলকাতা ও পার্শ্ববর্তী বিভিন্ন কমিশনারেট এলাকায় একাধিক বেসরকারি বাস ও মিনি বাস রিজার্ভ করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। অনেক ক্ষেত্রে রাস্তাতেই বাস চালকদের হাতে এই সংক্রান্ত চিঠি ধরিয়ে দিচ্ছে পুলিশ। নির্বাচন ডিক্লেয়ার হয়নি, এই যে ধরপাকল চলছে এবারে, তাতে গাড়ি যে সমস্যা হচ্ছে, গাড়ি যে বসে পড়ছে এবং টানাটানি চলছে। কত গাড়ি লাগবে তাদের কাছে এখনও কটা ফেজে হবে তাদের কাছে কিন্তু কোনো বার্তা নেই। পুলিশের গাড়ি যেটা লাগবে পুলিশ আমাদের সঙ্গে বসলো, ট্রান্সপোর্ট সচিব যদি মন্ত্রী যদি আমাদের সঙ্গে বসিয়ে একটা জায়গা তৈরি করতো তাহলে আজকে এই সমস্যাটা তৈরি হতো না। গাড়িও কমেছে, তার জন্য গাড়ির সমস্যা বাড়ছে। ভোটের দিন ঘোষণার পরে জানা যায় কোন দফায় কোথায় ভোট হবে, তারপর বাস মালিকগুলো আলোচনা করে ঠিক করে কোন রুটের কত বাস দেওয়া হবে। কিন্তু এবছর ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই বাস রিজার্ভ করে নেওয়ার অভিযোগ ওঠায় সমস্যা তৈরি হয়েছে। বাস মালিক সংগঠনগুলো দাবি বাস দেওয়ার জন্য কত টাকা পাওয়া যাবে সেটা এখনও ঠিক হয়নি। পরিবহন কর্মীরা কত টাকা পাবেন সেই বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পুলিশের চিঠি ধরানোর আতঙ্কে অনেকেই বাস নামাতে চাইছেন না। এই নিয়ে কমিশনকে ডেপুটেশন দিয়েছে একাধিক বাস মালিক সংগঠন। পুলিশ যেভাবে গাড়ি তুলে নেয় তাতে শ্রমিকদের বন্টন করাটা আমাদের উপর নির্ভর করে। তারা যেতে চায় না, তার কারণ তাদের যে রেমুনারেশনটা আছে সেটা খুব কম। উড়িষ্যা গভর্নমেন্ট যদি ৩৮০০ টাকা দিতে পারে তাহলে আমরা কেন সেই একই নির্বাচন কমিশনের আন্ডারে থেকে ২৩১০ টাকায় যাব? আমাদের টাকাটা বাড়ানোর কথা বলেছি, পরিবহন দপ্তর আশ্বস্ত করেছেন বাড়বেন, কিন্তু পর্যাপ্ত না বাড়লে আমাদের পক্ষে গাড়ি দেওয়া খুব মুশকিল হয়ে পড়ে। সূত্রে খবর, ভোটের সময় কলকাতায় ২৭টি ট্রাফিক গার্ডে ৬০০০ বাস ও গাড়ির প্রয়োজন পড়তে পারে। ভোটের আগেই বাস রিজার্ভের সমস্যা নিয়ে জয়েন্ট ফোরাম অফ ট্রান্সপোর্ট অপারেটরস পরিবহন সচিবকে চিঠি লিখেছে। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। বিধানসভা ভোটের আগে বিজেপির বিরুদ্ধে বাঙালি আবেগকে অস্ত্র করছে তৃণমূল। বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগে বারবার সুর চড়িয়েছে তারা। এই প্রেক্ষাপটে যে ৪ জনকে তৃণমূল রাজ্যসভায় প্রার্থী করেছে তার মধ্যে ২ জন অবাঙালি। একজন প্রাক্তন ডিজিপি রাজীব কুমার, আরেকজন সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী। রাজীব কুমারের জন্ম উত্তরপ্রদেশে, আর মেনকা গুরুস্বামী হায়দ্রাবাদের বাসিন্দা। এর আগে বিহারী বাবু শত্রুঘ্ন সিনহাকে আসানসোল থেকে প্রার্থী করে জিতিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারের ভূমিপুত্র বর্তমানে দিল্লিবাসী কীর্তি আজাদকে বর্ধমান দুর্গাপুর থেকে এবং গুজরাতের বাসিন্দা ইউসুফ পাঠানকেও বহরমপুর থেকে সংসদে পাঠিয়েছেন তিনি। এবার রাজ্যসভার নির্বাচনের আগে তৃণমূলের প্রার্থী বাছাই কি ইস্যু করে সরব হয়েছে বিজেপি? যারা বাংলা, বাঙালি, বাংলার সংস্কৃতি, বাংলার অস্মিতা এসব নিয়ে কথা বলেন, তারা হায়দ্রাবাদ থেকে আর অন্য জায়গা থেকে লোক নিয়ে এসে এখানে এমপি বানাচ্ছেন। বাংলা দেখছে। তাহলে কি আপনারা বলতে চান যে পশ্চিমবাংলাতে কোনো অবাঙালিকে আমরা টিকিট দেবো না? রাজীব কুমার তো বাংলার বাসিন্দা, এটা তো মানতে হবে। আমরা তো বলছি বাংলায় যারা যারা আছে তারাই সব বাঙালি। আমরা কি বলছি? আমরা বলছি ইউপি, উত্তরপ্রদেশ থেকে নিয়ে এসে অবাঙালি নিয়ে এসে নেতা তৈরি করবে, তা হবে না। নরেন্দ্র মোদী, অমিত শাহকে বাঙালি মানবে না। সামনে বিধানসভা নির্বাচন, তবে তার আগে রাজ্যসভার নির্বাচনের প্রার্থী বাছাই ঘিরে ফের মাথাচাড়া দিল বাংলা বাঙালি ইস্যু ঘিরে রাজনীতি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।